আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে যাচ্ছি G+10 স্টোরের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ডিজাইন। এখানে 4টা ইউনিট আছে, যা 11 তলা বিল্ডিং, 11 তলা 10টি ফ্লোর আছে। 11 তলা একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং। আপনাদেরকে আমি সর্বপ্রথম বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো। এক্সটেরিয়র ডিজাইন দেখানোর পর এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে এবং কি কি সুযোগ সুবিধা পাবেন ফ্লোর প্ল্যান সহকারে বিস্তারিত আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আপনারা আমি ইউটিউবে ফলো করে দেখি যে আপনারা স্কিপ করে করে ভিডিওটি দেখেন। আপনারা একটি বাড়ি নির্মাণ করবেন 20 কোটি টাকা, 30 কোটি টাকা বা 15 কোটি টাকা বা 10 কোটি টাকা বা 5 কোটি টাকা ইনভেস্ট করে একটা বাড়ি নির্মাণ করবেন। আপনারা যদি ধৈর্য সহকারে একটি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আমি মনে করি আপনারা কোনো না কোনো একটি আইডিয়া পাবেন, যা আপনাদেরকে ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর বা যে কেউ আপনাদেরকে যদি এই জিনিসটা ফাঁকি দিতে চায় বা আপনাদের কাছ থেকে আপনাদেরকে বিষয়টা জানাবে না, চুরি করে কাজটি করতে চায়, আপনারা অবশ্যই এই জিনিসগুলো আপনারা ফলো করতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রপার না বুঝতে পারলেও একটু হলেও বুঝতে পারবেন। আপনাদেরকে আমি বলবো অবশ্যই ড্রয়িং ডিজাইন করার আগে একজন ভালো কনসালটেন্সি, ভালো ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নেবেন এবং প্রতিটি ফ্লোর কাস্টিংয়ের আগে অবশ্যই ওই ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং এবং ডিজাইনটি চেক দিয়ে নেবেন আপনার ড্রয়িংয়ের সাথে ঠিক আছে কি না। তাহলে অবশ্যই আপনারা মানসম্মত কষ্টে অর্জিত টাকা বিফলে যাবে না। আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাত হায়দার। এটি আমার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কথা দীর্ঘায়িত করব না, সরাসরি আমরা ফ্লোর প্ল্যানে চলে যাব। এটা একটি 8 কাঠার একটি প্লট। 8 কাঠার প্লটে আমরা 4টি ইউনিট সমাধান করেছি। আলহামদুলিল্লাহ আমার এই প্রবাসী ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী সম্পূর্ণ করেছি এবং যে পার্কিংটি আমরা পেয়েছি এটা হচ্ছে 7.82 কাঠা, মানে 8 কাঠার একটু কম, কিন্তু যে পার্কিংটা পেয়েছি উনি আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফাইড এবং অনেক খুশি। আসলে উনি এর আগেও অনেকের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিছেন, কিন্তু তার ড্রয়িংটা পছন্দ না হওয়ার কারণে উনি আমার ভিডিওগুলো দেখে আমার কাছে যোগাযোগ করে এবং আলহামদুলিল্লাহ আমার প্ল্যানটি ওনার অনেক পছন্দ হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের আগামী 25 তারিখে এটা পাইলিংয়ের কাজ চলমান হবে। আপনাদেরকে আমি পাইলিংয়ের ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব। তো এটা হচ্ছে এটা আমাদের হচ্ছে ড্রাইভওয়েতে আমরা এখানে আসবো। আমরা টোটাল পার্কিং পাচ্ছি হচ্ছে 15টা। দেখেন 8 কাঠা জায়গার ভিতরে, 8 কাঠাও না, 8.5 কাঠা জায়গার ভিতরে আমরা 15টা পার্কিং পাইছি। বিশাল পার্কিং পেয়ে গেছি আমরা, বিশাল পার্কিং। এখানে একটি গার্ড পোস্ট আছে, এখানে হচ্ছে গার্ড রুম আছে। গার্ড রুমটি হচ্ছে 11 ফিট বাই 10 ফিট। একটি গার্ড কিচেন আছে, গার্ড টয়লেট আছে। আর এই পাশে যদি আমরা দেখি জেনারেটর অ্যান্ড ইলেকট্রোমেকানিক্যাল রুম, যেটা আপনারা দেখবেন সচরাচর অনেকেরই জেনারেটর রুম থাকে না, ইলেকট্রোমেকানিক্যাল রুম থাকে না, মানে সাব স্টেশন রুম থাকে না। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। এবং যেটা মেইন পয়েন্ট, ফায়ার ডাক এবং ইলেকট্রিক্যাল ডাক থাকে না, না থাকার কারণে তারা কি করে ওই বিমের ভিতর দিয়ে পাইপ বসে দিয়ে করে। এতে আপনার বিল্ডিংয়ের স্ট্রাকচার দুর্বল হয়। স্ট্রাকচার দুর্বল হওয়ার কারণে, ভূমিকম্পের কারণে আপনার বিল্ডিংটি যে কোনো মুহূর্তে ক্রাশ হইতে পারে। আর যদি লিফটটি দেখেন 5 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 7 ইঞ্চি একটি লিফট ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে টোটাল গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। যদি আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আসি তাহলে আমাদের সিঁড়ি দিয়ে এখানে উঠবো। এটা ফায়ার ফাইটিং সিঁড়ি। আর যদি আমরা এই ইউনিটে আসি, দেখবেন এই ইউনিটে আমরা ঢুকেই পাচ্ছি একটি ড্রয়িং রুম, 10 ফিট বাই 12 ফিট একটি ড্রয়িং রুম। একটি কিচেন পাচ্ছি 6 ফিট বাই 7 ফিট 9 ইঞ্চি, বিশাল বড় একটি কিচেন। একটি কমন টয়লেট পাচ্ছি 4 ফিট বাই 7 ফিট 9 ইঞ্চি, একটি ড্রয়িং পাচ্ছি। এবং এখানে 2টি মাস্টার বেড, এবং এখানে হচ্ছে 2টি মাস্টার বেড, 13 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি করে একটি বেডরুম, বারান্দা, একটি টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশেও একটি 13 ফিট বাই 13 ফিট একটি বেডরুম, 4 ফিট বাই 7 ফিট টয়লেট, বারান্দাটাও বিশাল বড়। এখানে ড্রয়িংয়ের সঙ্গে দেখেন ডাইনিংয়ের সঙ্গে একটি বারান্দা আছে, থার্ড বেডটি যদি আপনারা দেখেন এখানে আছে 11 ফিট বাই 12 ফিট একটি থার্ড বেড।
এখন আপনাদেরকে যদি আমি বলি, দেখেন আমার ড্রয়িং ডাইনিংয়ে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আছে। এই জিনিসটা আপনাদেরকে আমি সবসময় বলি, আপনারা অবশ্যই ড্রয়িং ডাইনিংয়ে যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে, না হলে আপনারা তো ন্যাচারাল বাতাস পাইলেন না। যদি অন্ধকারই হয় তাহলে আপনারা ড্রয়িং ডিজাইন দিয়ে বাড়ি করবেন কেন? মিস্ত্রি দিয়ে তো বাড়ি করতে পারেন। অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করলে, ভালো অভিজ্ঞ সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করলে এরকম একটি বাড়ি পাবেন। আর আমাদের বেডরুমে দেখবেন যে প্রতিটাতে ক্রস ভেন্টিলেশন থাকে। ক্রস ভেন্টিলেশন হচ্ছে 2টি জানলা থাকে। 2টি জানলা থাকার কারণে হয় কি, আপনার রুমের ভিতরে গরম হবে না, আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ পাবেন, নিয়ে পাবেন। এখন আমরা যদি বি ইউনিটে আসি, বি ইউনিটটি আপনারা দেখতে পাচ্ছেন সেম, বি ইউনিটটাও সেম এবং সি এবং ডি ইউনিটটা একটু আলাদা আছে। বি ইউনিটটাও এই পাশেও সেম। তাহলে আমরা যদি এখন সি ইউনিটে আসি, সি ইউনিটে আসলে আপনারা দেখতে পারবেন ঢুকে আমরা ড্রয়িং পাচ্ছি 2টা বেডরুম পাচ্ছি। 13 ফিট বাই 12 ফিট একটি বেডরুম, আরেকটি হচ্ছে 13 ফিট বাই 12 ফিট, 2টি 13 ফিট বাই 12 ফিট বেডরুম। এখানে একটি আমরা এটা হচ্ছে মাস্টার বেড, এটা হচ্ছে কমন বেড। এখানে একটি টয়লেট পাচ্ছি, এখানে একটি ডাইনিং পাচ্ছি, এখানে একটি ড্রয়িং পাচ্ছি। ড্রয়িং ডাইনিং সেপারেট, ড্রয়িং ডাইনিং আলাদা। কারো যদি পুরো এখানে আপনার একটা পর্দা দিয়ে দিলেন, পর্দা দিলে ড্রয়িং থেকে কাউকে বিদায় করার দরকার হলে করে দিলেন। আর যদি প্রয়োজন হয় ডাইনিংয়ে যাবে খাওয়া দাওয়া করার জন্য, তাহলে যাবে। তাহলে এটা আপনারা দেখলেন। এখন যদি ডি ইউনিটে আসেন, ডি ইউনিটটি আপনার আবার দেখেন সি এবং ডি ইউনিটটি সেম এবং এ এবং বি ইউনিটটি সেম, সমান ফ্যাসিলিটি পাবেন। তো আপনারা এই জিনিসটি ফলো করবেন। আর মাঝখানে একটি 4 ফিটের ভয়েড আছে, ভয়েড থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাবেন। আর অনেকেই ডিজাইন করে দেখেন যে ভয়েড রাখবে না। আমরা রিফাত হায়দার বিল্ডিং কনসালটেন্ট অনেক সুন্দরভাবে, অনেক পরিকল্পনা, ক্লায়েন্টের চাহিদা এবং সুনাগরিক হিসাবে একটা আবাসল স্থল তৈরি করার জন্য সারা বাংলাদেশ কাজ করে যাচ্ছে সুনামের সঙ্গে। তো আপনারা এটি হচ্ছে ফ্লোর প্ল্যান, এটি হচ্ছে টোটাল ফ্লোর প্ল্যান। আর আপনারা অবশ্যই 3D ডিজাইনটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা সব কিছু ক্লিয়ার হবেন। যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী থাকেন, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। রাজুক প্ল্যান অ্যাপ্রুভালের জন্য হলেও যোগাযোগ করতে পারেন। আপনারা যদি আপনারা প্রবাসে আসেন, আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে প্রবাসী ভাই, প্রবাসী যারা প্রবাসে আসেন, আমরা এই প্রজেক্টটি কনস্ট্রাকশন কাজও নিয়ে নিছি। আমরা হচ্ছে তারা আমাদেরকে একটু, আমরা তার যে খরচ আসবে তার 10% আমাদেরকে দিবে, দিয়ে আমাদের তত্ত্বাবধানের মাধ্যমে তা আমরা ড্রয়িং ডিজাইন করছি এবং তার বাড়িটি নির্মাণ করে দিয়ে আসবো। তো ইনশাল্লাহ আমি 25 তারিখে এটার পাইলিংয়ের কাজ শুরু হবে, হলে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হন, তাহলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আপনার আপনজনকে দেখার সুযোগ করে দিবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুর উপকার হইতে পারে। তো আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।